এক গুলি দেওয়ানি, ওই গুলি না, 4 গুলি করেছিল, আমার পড়ে গেছে। বৈষম্যহীন রাষ্ট্রের দাবিতে মাথায় ও হাতে জাতীয় পতাকা নিয়ে বুলেটের সামনে দাঁড়ানো প্রাণ উৎসর্গকারী বীর মহাবীর সময়ের সূর্যস্নাত সন্তান, একজন নিরস্ত্র নাগরিক, 2 হাত প্রসারিত করে মাটিতে দণ্ডায়মান, অথচ তাকে রাষ্ট্র ক্ষমা করেনি। যেখানেই গুলি করেছে সেখানেই জাতীয় পতাকা। বিবেক সুরক্ষা দিয়ে চকিত হাতে পতাকা নিয়ে সূর্যের আলোতে গেঁথে দিয়েছিলে শ্বাস করা ঝুলল। অঘোষিত মৃত্যুদণ্ড ছাড়া তার প্রতিরোধ করা যাবে না। এক আবু সাইদ অন্যায়ের বিরুদ্ধে, ন্যায্যতার পক্ষে লড়াই ছাড়িয়ে দেবে আকাশে বাতাসে, লড়াই তুলে দেবে ছাত্রদের হাতে হাতে, পতাকা উড়ে দেবে স্কুলে স্কুলে, উঠোনে উঠোনে, গাছের পাতায় পাতায়। যারা ভোট খেয়ে ফেলে রাষ্ট্রীয় সম্পদ, মুক্তিযুদ্ধ আত্মসাৎ করে ফেলে, ব্যক্তিগত করে ফেলে রাষ্ট্রকে, তারা আবু সাইদকে বাঁচাতে দিল না। মুক্তিযুদ্ধের 53 বছর পর আবার মুক্তিযুদ্ধ, আবার রক্ত ঝরানো লড়াই, আবার সন্তানের লাশ পড়ে আছে, আবার মস্তিষ্ক ছিন্ন, আবার দেহখণ্ড বিখণ্ড, আবার রাজপথ রক্তরঞ্জিত, আবার মায়ের আহাজারি। আবার জন্ম নেবে আবু সাইদ, আবার জন্ম নেবে প্রজন্মের মুক্তিযোদ্ধা, যারা রাজপথে দাঁড়িয়ে মৃত্যুকে পরাজিত করবে। বীরের রক্তে রক্তাক্ত পতাকা আবার উড়বে বৈষম্যহীন বাংলায়। হে বীর, জেনে রেখো, বীরের মৃত্যু নেই। আবার জন্ম নেবে তুমি বাংলার ঘরে ঘরে, আবার পতাকা নিয়ে মিছিলে যাবে অনন্তকাল। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে এরকম ছুঁছে ওই রকম আছি। আবু সাইদের কথা মনে পড়ে, আমার ছেলে যেরকম করে আসছে ব্যাগ ঘাট করে নিয়ে, সেদিনকে মনে হয় আমার ছেলে যাই ঘিরি ঘাড়ি মারছে, ফেলে মনে হয় আমার ছেলে অনেক কোবা ধারা করছে, ইট পাচন দিচ্ছে, চারোপাক দিয়ে পুলিশের ঘিরছে, ছাত্রলীগ হাসিনা ছাত্রলীগকে ঘিরছে। দল করে আসবার সময় ছাত্রছাত্রীরা বিধা হয়ে গেছে, একদিক গেছে। ছেলে আমার পাশ পড়ছিল, 2 জনা পাশ পড়ছিল, এক ছেলে পেছন পাকে গেছে, সেই ছেলেকে গুলি নাকছে। আমার ছেলে আগ পাকে দেওয়া, আগ পাক দিয়ে ওই ওরাও গেছে, পুলিশেরা ছাত্ররা দেয়। আমার ছেলে এক গুলি দেওয়ানি, ওই গুলি নয়, 4 গুলি করেছিল, আমার পড়ে গেছে, পড়ে যাওয়া মারা গেছে। দেশ কি হিসেবে হয়েছে এখন, হলো দেশ স্বাধীন হয়ে গেছে, ছাত্ররা কথা বলতে পারছে, দেশ স্বাধীন হয়েছে, কথা বলতে পারছে সবাই, আগে কথা বলতে পারে নাই। আল্লাহ দেশ স্বাধীন করাছে আমার ছেলের ছেলে, তো এখন খুশি না গেলেও ভালো লাগবে। কি সময় এখন ছেলের হত্যার বিচার চাই, পুলিশের বিচার চাই, ছাত্র ঘরে হাসিনার দলের আমারছে তার বিচার চাই। তো ভালো ভদ্র ছেলে ছিল, মেধাবী ছেলে ছিল। তার যে শহীদ হলো এই ছাত্র আন্দোলনের কারণেই। তারা চাচ্ছিল যে ওই যে কোঠা বাতিলের জন্য তারা সংগ্রাম করছে আর কি। বাংলাদেশ ভালোই চলতেছে, খারাপ চলেনি, তবে সরকার পতন হয় ভালো হয়েছে। এখন আমার আবু সাইদ মারা গেল, এই ছেলেটা আমার খুব ভালো আসছিল। যে যে মাদ্রাসার যে স্কুলত যাটাই ঢুকছে সেটাই বৃত্তি পাইছে। এই ছেলে সেই রংপুর চলে গেল, রংপুর যাও তো মনে করেন আরও ভালো হইল। তো এখন সেটা পুলিশেরা মনে করেন এখন তার বিরুদ্ধে হিসাবে এখন এই ভালো ছেলেটা মনে করেন হাসান হোসেন শহীদ হওয়ার মতন শহীদ করলি। তো এখন তার আমরা পুলিশের বিচার চাই,
হাসিনের গোড়ের বিশ্বাস চাই আমরা শোক। নতুন সরকার হলো, এখন নতুন সরকার হলো, এখন দেশ স্বাধীন হলো, এখন আমার ছেলের অসিলে এখন সবাই শান্তি হলো। মনে করেন এও তো যারা জেলত এও আসলো, তারা বাহির হলো, তারাও আমার ছেলের গোড় এও দেখতে আসে হচ্ছে খুশি হয়। এখন তো আমার সাথে সাথে আমাকে খুশি হবে না, কষ্ট থাকলেও আমাকে এখন খুশি হবে না করছে। তারা কোর্ট থাকি দেশ বিদেশে যে আসছে, তারে আমার ছেলের টানে আসছে, আমরা এখন খুশি। আবু সাইদের উপলক্ষে সারা দেশের জন্য উজ্জ্বল কামনা করি এবং এই দেশটা জানি শান্তশিষ্টভাবে যে সরকার বাংলাদেশের সামনে আসতেছে বা আছে, তারা যেন এই দেশকে উন্নয়নের ধারা নিয়ে আসে এবং অতীতের যে সরকার ছিল এরকম যেন জীবনে আর কোনো দিন এ দেশটাতে যাওয়ার জন্য না হয় এবং আবু সাইদের মতো আমাদের যেন বীর আবু সাইদের মতো যেন আমাদের এ দেশের ছেলেপিলেরা বীর সেনা সৈনিক হিসেবে এই দেশকে সুন্দরভাবে দেখতে চায়। ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি যে শহীদ আবু সাইদ ভাইয়ের বাসাটা, আমি যদি রংপুর যাইতে তার কবরটাও জিয়ারত করব, তার বাসাটাও দেখে আসবো। আশা করি এই আবু সাইদ ভাইয়ের উসিলায় দেশের যেন শান্তি ফিরে আসে। মোট কথা সাইদ বলছে, আমার তো মনে করো হলো মনটা চাই যে আবু সাইদ কেমন করে মারা গেল, চোখের সামনে আমার আবু সাইদ খালি ভাসছে, আমরা বাড়ির ঘুম পাড়বে পারছি না। এই আব্বারও আশা পূরণ হলো না, ভাইয়েরও হাসি মুখে আর হাসি থাকলো না। আব্বা সেদিন খুশিতে কান্দিছিল, ভাইয়া এত ভালো রেজাল্ট করে, আব্বা খুশিতে কান্দে, মানুষের কাছে কয় আর কান্দে। আবু সাইদ আমার ভালো কিছু হবে মানে বলতেই পারে না মানুষের কাছে, এত খুশি ভাইয়ের মেধার জন্য। যেদিন আমি খোঁজ না পাইলে আব্বা জানেন কি কথা কয় কি, যে তোমার একটা চাকরি দেখে যদি আব্বা নাকি মারা যায় তাহলে তার আত্মাটা শান্তি পাবি। এই কথা যখন ভাইয়া হাসি উঠছে তখন মনে মনে খুশিল, হয়তো আমার কয় নাই যে আমি চেষ্টা মানে মুখ দেখেই বুঝছি যে আব্বার কিছু হওয়ার আগে আমি একটা ভালো পদে যাবো। এই মুখটা প্রতিদিনই ভাসে, সব কথাতেই হাসি হাসি কথা বলতো। তুমি কি আরো পড়াশোনা করতে চাও? বিয়ে হয়ে গেছে, মাঝে সাথে আগুন পাই। তোমার কি ভাই? আমি মাদ্রাসা থেকে আলিম করতেছি, পরবর্তীতে ভর্তি হয়েছিলাম, পরে করতে পারিনি, 8 ইয়ার পর্যন্ত পরীক্ষা দিয়েছি।